টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। মনটাকে ভালো করে নাও। একটা গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর যদি মন খারাপ থাকে তাহলে জোরে জোরে হো হো করে হাসো, দেখবা যে মনটা ভালো হয়ে গেছে। আজকে আমার টাইপ 6 এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় প্রায় আসে এবং যদি এমসিকিউতে আসে তাহলে দেখা মাত্র 5 সেকেন্ডের মধ্যে তুমি উত্তর বলতে পারবে। কিভাবে সেটা পারবে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব, তাই চেষ্টা করবা যে লেকচারটা সম্পূর্ণ দেখার। এখন আমি 10-এর 1 নং সমাধান করাবো। বলা আছে 7,7 এবং -5, -10 বিন্দু দুটির সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো। ছেদ বিন্দুর ভুজ নির্ণয় করো। দেখো বলা আছে যে এত এবং এত বিন্দু দুটির সংযোগ রেখাংশকে, দেখো আমরা এই বিন্দুর স্থানাঙ্ককে আমরা এ ধরছি আর এই বিন্দুর স্থানাঙ্ককে আমরা বি ধরছি। দেখো আমার এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। যদি আমরা অক্ষ বিবেচনা করে সঠিকভাবে চিত্রটা অঙ্কন করতে চাই তাহলে 7,7 হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত, কারণ প্রথমটাও প্লাস পরেরটাও প্লাস, প্রথমটা মাইনাস পরেরটাও মাইনাস, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তাই এইভাবে চিত্রটা হয়েছে। তো দেখো এখানে বলা আছে এ বিন্দুর স্থানাঙ্ক আর এটা ধরছি আমরা বি বিন্দুর স্থানাঙ্ক। প্রথমে যে স্থানাঙ্কটা দেওয়া আছে এটারে এ ধরছি, পরেরটারে আমরা বি ধরছি। বলা আছে এ বি রেখাকে, মানে এ বি রেখাকে এক্স অক্ষ বলা আছে এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো। এ বি রেখাকে এক্স অক্ষের পি বিন্দুতে ছেদ করে। দেখো প্রশ্নটা আগে ভালো করে বুঝো, প্রশ্নটা কি বলছে। বলছে এ বি রেখাকে এক্স অক্ষ যে বিন্দুতে ছেদ করে ওই ছেদবিন্দুর কি কি অনুপাতে ছেদ করে সেই অনুপাতটা বের করতে হবে, মানে এই অনুপাত ইস্টু এই অনুপাত বের করতে হবে। এরপরে বলা আছে ছেদ বিন্দুর ভুজ বের করতে হবে, যে বিন্দুতে ছেদ করে সেই ছেদ বিন্দুর ভুজ বের করতে হবে। তার মানে এই পি বিন্দুর ভুজ মানে এক্স এর মান বের করতে হবে। তো দেখো আমরা লিখছি এই বিন্দুকে এ, মানে এই বিন্দুকে এ ধরছি আর এই বিন্দুকে বি ধরছি, তাহলে এ বি রেখাকে এক্স অক্ষটি পি বিন্দুতে ছেদ করে। যদি পি বিন্দুতে ছেদ করে তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? পি বিন্দুর স্থানাঙ্ক এক্স, ওয়াই হওয়ার কথা, কিন্তু ওয়াই হবে না, x, 0 হবে। কেন 0 হবে? এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটি শূন্য, মনে রাখবা এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি শূন্য, তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক হবে x, 0। তো এইখান থেকেই আমরা অঙ্কটা করব। তো আমরা এখন লিখব যে মনে করি এ 7,7 এবং বি -5, -10 বিন্দু দুটির সংযোগ রেখাংশকে এক্স অক্ষের পি বিন্দুতে ছেদ করে। দেখো এখানকার লেখাটা তুমি তোমার মতো লিখতে পারো, কোনো সমস্যা নাই। দেখো আমি লিখছি মনে করি এ এত এবং বি এত বিন্দু দুটির সংযোগ রেখাংশকে এক্স অক্ষের পি বিন্দুতে ছেদ করে। যদি পি বিন্দুতে ছেদ করে তাহলে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, দেখো পি বিন্দুর স্থানাঙ্ক হবে x, 0, কারণ এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি শূন্য, তার মানে ভুজ হচ্ছে এক্স আর কোটি হচ্ছে শূন্য, তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক x, 0। এখন দেখো ধরে নিব, দেখো এ বি এর ভিতরে কিন্তু পি বিন্দুটি অবস্থিত, তার মানে এ বি রেখাকে আমরা ধরে নিব যে ধরি এ বি রেখাকে পি বিন্দুটি k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি এর আগের সব অঙ্কে কিন্তু m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে লিখছি, কিন্তু এক্স অক্ষরটিকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে বা ওয়াই অক্ষরটিকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে এটা বের করার জন্য যদি তুমি k:1 ধরো সেক্ষেত্রে অঙ্কটা দ্রুত হবে। তাই অবশ্যই এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে যে অনুপাতে অন্তর্বিভক্ত করে এটা বললেই তোমরা k:1 ধরবে। তাহলে লিখবো যে মনে করি পি বিন্দুটি এ বি রেখাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো আমরা সূত্র জানি যে এই একটা বিন্দু এ আর এ একটা বিন্দু বি। দেখো এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক যদি x2, y2 হয় তাহলে এ বি রেখাকে সি বিন্দুটি m1:m2 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে, m1:m2 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক সহজেই নির্ণয় করতে পারি। সেটা হলো সি বিন্দুর স্থানাঙ্ককে যদি x, y ধরি তাহলে x = সূত্র হচ্ছে হরে হবে কিন্তু m1 + m2, মনে রাখবো হরে m1 + m2 হবে। এরপরে সূত্র হচ্ছে m1x2, যখন আমরা এইটা নেব তখন এই পাশেরটা, তার মানে m1x2 + m2x1, তার মানে লিখবো m2x1।
আর ওয়াই ইকুয়াল টু সূত্র হবে দেখো হরে হবে কিন্তু m1 প্লাস m2, m1 প্লাস m2 হবে। এরপরে দেখো m1 y2, যখন y নিয়েছি তখন m1 y2, তাহলে লিখবো m1 y2 প্লাস m2 y1, তাহলে লিখবো m2 y1। দেখো তাহলে এই সূত্র কিন্তু আমরা জানি যে AB রেখাকে সি এক্স কমা ওয়াই বিন্দুটি m1:m2 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে তাহলে x ইকুয়াল টু সূত্র হচ্ছে m1x2 প্লাস m2x1 ভাগ m1 প্লাস m2, আর y ইকুয়াল টু সূত্র আমরা এইটা জানি। এই সূত্রটাই এখন ব্যবহার করব। দেখো আমরা ধরে নিয়েছি যে পি বিন্দুটি AB রেখাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো k:1 অনুপাতে আমি বলেছি কিন্তু k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তার মানে এইটুকু হচ্ছে k আর এইটুকু হচ্ছে 1, আর m1 এর মান হচ্ছে k আর m2 এর মান হচ্ছে 1, আর এই 7 হচ্ছে, দেখো 7 হচ্ছে x1 আর y1 সমান হচ্ছে 7, আর x2 সমান হচ্ছে -5, y2 সমান হচ্ছে -10। তাহলে দেখো আমরা যদি কোটি নিই মানে এই 0 সমান লিখি, মানে দেখো আমরা x সমান মানে x সমান এই সূত্রটা জানি আর y সমান এই সূত্রটা জানি, এখানে y সমান কিন্তু 0, তার মানে আমরা 0 সমান নেব। তাহলে অতএব আমরা পাবো 0 ইকুয়াল টু, দেখো 0 ইকুয়াল টু আমরা কত পাবো, আমরা এই কোটি নিয়েছি তার মানে সূত্র হচ্ছে m1 y2, দেখো m1 y2 তার মানে m1 এর মান হচ্ছে k, তাহলে হবে হচ্ছে k ইন্টু y2 মানে হচ্ছে দেখো m1 y2 মানে হচ্ছে -10, তাহলে y2 মানে হচ্ছে -10 প্লাস m2 মানে হচ্ছে 1, তার মানে m2 ইন্টু y1, দেখো y1 মানে হচ্ছে 7 ভাগ হচ্ছে m1 প্লাস m2, মানে m1 হচ্ছে k আর m2 হচ্ছে 1, তার মানে k প্লাস 1। দেখো আমরা এই কোটি নিয়েছি মানে এই y সমান লিখেছি, যেহেতু আমার x অক্ষের উপরে কোটি শূন্য তাই এই শূন্য ইকুয়াল টু লিখছি, শূন্য ইকুয়াল টু হবে m1, দেখো m1 মানে হচ্ছে k, m1 ইন্টু y2 মানে হচ্ছে -10 প্লাস m2 মানে হচ্ছে 1 ইন্টু y1 মানে হচ্ছে 7 ভাগ হচ্ছে m1 প্লাস m2। এখন যদি আমরা আর গুণন করি তাহলে আমরা কত পাবো দেখি, সেক্ষেত্রে বা যদি আর গুণন করি তাহলে দেখো 0-র সাথে এটা গুণ করলে 0 হবে, তার মানে এইটা ইকুয়াল টু 0 লিখবো, মানে আসবে হচ্ছে -10k আর প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি দেখো বা এই ক্ষেত্রে লিখতে পারবো হচ্ছে -10k ইকুয়াল টু -7 লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি বা উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে আমরা পাবো হচ্ছে 10k ইকুয়াল টু 7। তাহলে আমরা লিখতে পারি বা আমরা উভয় পক্ষকে যদি 10 দ্বারা ভাগ করি তার মানে k ইকুয়াল টু 7 ভাগ 10, এই পক্ষকে 10 দ্বারা ভাগ করছে এই পক্ষকে 10 দ্বারা ভাগ করছে। এখন দেখো k এর নিচে কিছু না মানে 1 আছে, আর তার মানে আমরা অতএব পাই k = 1 ইকুয়াল টু 7:10 পাই। এটাই হচ্ছে আমার অ্যান্সার, 7:10 হচ্ছে আমার অ্যান্সার। তার মানে এবি রেখাকে x অক্ষটি 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে, কত অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা বের করতে বলেছিল, আমার অ্যান্সার চলে এসেছে। এরপরে বলা আছে ছেদবিন্দুর ভুজ কত, তাহলে ভুজ মানে x এর মান বের করতে হবে, এটা হলো ভুজ, এটা হচ্ছে কোটি, তার মানে আমার x এর মান বের করতে হবে। তাহলে লিখবো অতএব x ইকুয়াল টু, দেখো আমরা x ইকুয়াল টু মানে ভুজ ইকুয়াল টু বলতে সূত্র হবে x ইকুয়াল টু, দেখো x ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 ভাগ হচ্ছে m1 প্লাস m2, তার মানে x ইকুয়াল টু হবে হচ্ছে m1 মানে হচ্ছে k, তার মানে m1 ইন্টু x2 মানে হচ্ছে -5, তার মানে -5 প্লাস m2 মানে হচ্ছে 1, তার মানে 1 ইন্টু দেখো m2 মানে হচ্ছে 1 ইন্টু x1 মানে হচ্ছে 7, আর ভাগ হবে হচ্ছে m1 প্লাস m2 মানে k প্লাস 1 হবে। দেখো আমরা x ইকুয়াল টু এই সূত্রটা বসিয়েছি। এখন আমরা এখানে k সমান যে পেয়েছিলাম 7/10 সেটা কিন্তু বসাই দিব, আর তাহলে দেখো আমরা এখানে পাবো হচ্ছে -5k প্লাস 7 ভাগ হচ্ছে k প্লাস 1। এখন আমরা k এর মানটা বসাই দিব, দেখো k এর মান পেয়েছিলাম আমরা 7/10, তাহলে আমরা -5 ইন্টু k এর মান আমরা বসাবো 7/10 আর প্লাস 7 ভাগ k এর মানটা আমরা বসাবো হচ্ছে দেখো 7/10 আর প্লাস 1।
এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা 35 ভাগ 17। এটা হচ্ছে বিভাজন বিন্দুর ভুজ। এখন যদি বলতো যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে স্থানাঙ্ক হতো 35 ভাগ 17,0। এখন কিন্তু সেটা বলে নাই, বলছে যে বিভাজন বিন্দুর ভুজ মানে এক্স এর মান বের করো। তার মানে এক্স এর মান হবে হচ্ছে 35/17। তাহলে লিখবো নির্ণেয় অনুপাত 7:10 এবং ছেদবিন্দুর স্থানাঙ্ক 35/17। দেখো অঙ্কটা অনেক মজার। তুমি যদি এই একটা অঙ্ক পারো তাহলে বাকি অঙ্কগুলো পারবে। দেখো প্রশ্নে বলা ছিল এবি রেখাকে এক্স অক্ষটি যে অনুপাতে অন্তর্বিভক্ত করে সেই অনুপাতটা নির্ণয় করো। এরপরে বলা ছিল ছেদবিন্দুর ভুজ নির্ণয় করো, ছেদবিন্দুর ভুজ এক্স নির্ণয় করতে হবে। তো দেখো আমরা লিখবো হচ্ছে, মনে করি এ এত এবং বি এত বিন্দু দুটির সংযোগ রেখাংশকে এক্স অক্ষের পি বিন্দুতে ছেদ করে। তাহলে পি বিন্দুতে যেহেতু ছেদ করে তার মানে আমার পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? দেখো পি বিন্দুর স্থানাঙ্ক হবে x,0, কারণ এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু কোটি 0। এখন আমরা ধরে নিয়েছি পি বিন্দুটি এ বি রেখাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটার আমরা কে ধরছি, এটার আমরা 1 ধরছি, তার মানে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এবার আমরা এই পি বিন্দুর কোটি বলতে y ইকুয়াল টু আমরা এই সূত্রে বসাবো। যদি সূত্রে বসালে আমরা k:1 ইকুয়াল টু 7:10 পাই। এটা হচ্ছে অ্যান্সার। আর বলা ছিল যে ছেদ বিন্দুর ভুজ কত, ভুজ বের করতে হবে, মানে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা এই সূত্রটা বসাবো। বসানোর পর আমরা কে সমান যেটা পেয়েছিলাম 7/10 সেটা বসাই দিব। বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা ছেদবিন্দুর ভুজ পাবো। যদি অঙ্কটা এমসিকিউতে আসে তাহলে তুমি কিভাবে 5 সেকেন্ডের মধ্যে পারবে? দেখো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন যদি বলে যে এক্স অক্ষকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা বের করো, তো এক্স অক্ষকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা বের করার সূত্র হচ্ছে মডুলাস অফ y1 ভাগ মডুলাস অফ y2। যদি এক্স অক্ষকে বলে তাহলে মডুলাস অফ y1 ভাগ মডুলাস অফ y2 হবে। দেখো y1 সমান হচ্ছে আমার 7, তাহলে আমরা লিখবো 7 মডুলাস অফ 7 ভাগ y2 মানে হচ্ছে -10, তার মানে মডুলাস অফ -10 ইকুয়াল টু মডুলাস অফ 7 মানে হচ্ছে 7 ভাগ মডুলাস অফ -10 মানে হচ্ছে +10 ইকুয়াল টু 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো আমার 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে, খুব সহজেই অ্যান্সার হয়ে গেছে। তার মানে আমার অ্যান্সারটা সঠিক আছে। দেখো আবার বলতেছি যে যদি তোমার এমসিকিউতে আসে সেক্ষেত্রে তুমি 5 সেকেন্ডের ভিতরে কিভাবে অ্যান্সার করবে, যে মানে দুইটা বিন্দুর সংযোজক সরলরেখা এক্স অক্ষকে যে অনুপাতে মানে অন্তর্বিভক্ত করবে সেই অনুপাতটা হবে মডুলাস অফ y1 ভাগ মডুলাস অফ y2। তাহলে দেখো মানে y1 সমান আমার হচ্ছে 7 মডুলাস অফ 7 আর y2 এর মান হচ্ছে -10, তাহলে মডুলাস অফ -10, তাহলে মডুলাস অফ -10 সমান হয় হচ্ছে 10, তার মানে 7/10। এটার আমরা লিখতে পারি 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন দেখো এইভাবে তুমি মানে অঙ্কটা সহজেই করতে পারো। যদি এখন বলা হয় যে y অক্ষকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই অঙ্কটার ক্ষেত্রে y অক্ষকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে, সেক্ষেত্রে সূত্র হবে মডুলাস অফ হচ্ছে x1 ভাগ মডুলাস অফ x2, মানে y অক্ষকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা বের করার জন্য সূত্র হচ্ছে মডুলাস অফ x1 ভাগ মডুলাস অফ x2। দেখো x1 এর মান হচ্ছে 7, তাহলে লিখবো 7 ভাগ x2 এর মান হচ্ছে -5, তার মানে -5 মডুলাসে আছে মডুলাস দিলাম ইকুয়াল টু 7 আর মডুলাস অফ -5 সমান হবে হচ্ছে 5। এখন এটা ইকুয়াল টু হবে হচ্ছে 7:5, তার মানে y অক্ষকে 7:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে। যদি বলে এক্স অক্ষকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে মডুলাস অফ y1 ভাগ মডুলাস অফ y2, এটা সমান যা আসবে এবং এটার সমান যে অনুপাত করবে সেটা হবে হচ্ছে এক্স অক্ষকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে। আর যদি y অক্ষকে বলে তাহলে মডুলাস অফ x1 ভাগ মডুলাস অফ x2, এই সূত্র বসাবে। যদি এক্স অক্ষ বলে তাহলে মডুলাস অফ y1 ভাগ y2 মডুলাস অফ y2, আর যদি y অক্ষ বলে তাহলে হবে মডুলাস অফ x1 ভাগ মডুলাস অফ x2। এই সংক্ষেপে তুমি এটা বের করতে পারবে। এখন 10-এর 2 দেখো বলা আছে x অক্ষ a 2,-5, b 2,3 রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো।
এক্স অক্ষকে এ বি মানে এ বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া আছে। এ বি সরলরেখাকে এক্স অক্ষটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এই একই রকম তুমি নিজে নিজে করো, সেক্ষেত্রেই পারবে। তো এখন যদি আমার অ্যান্সারটা আমার কি হবে একবারে যদি বলতে চাই, তাহলে হবে মডুলাস অফ y1 ভাগ মডুলাস অফ y2, তার মানে মডুলাস অফ -5 ভাগ হচ্ছে মডুলাস অফ 3, তার মানে হবে হচ্ছে 5:3, মানে এই চিহ্নটা প্লাস হবে, তার মানে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অ্যান্সার কিন্তু সহজেই চলে আসবে। তুমি যদি এমসিকিউতে আসে তাহলে মানে এক্স অক্ষকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে হবে হচ্ছে মডুলাস অফ -5 ভাগ মডুলাস অফ 3, মানে y1 এর মান হচ্ছে -5 আর y2 এর মান হচ্ছে 3, বসালে আসবে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো যদি এমনি তোমাদের পরীক্ষাতে আসে, সৃজনশীলে আসে, সেক্ষেত্রে এইভাবে করবে, আর এমসিকিউতে আসলে তোমরা এইভাবে করবে। তবে এই সৃজনশীলে আসছে তখন তুমি যদি এইভাবে করো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু স্যার নাম্বার দিবে না। দেখো 10-এর 1 যদি তুমি পারো, তাহলে 10-এর 2ও পারবে। এখন আমি 10-এর 3 নং অঙ্ক সমাধান করাবো। বলে আছে 2, -4 ও -3, 6 বিন্দু দুটির সংযোজক রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষরেখাকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। মানে এক্স অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে হবে এবং ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে হবে, মানে দুই ক্ষেত্রেই নির্ণয় করতে হবে। তো দেখো এখানে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা এটারে এ ধরছি আর এটারে আমরা বি ধরছি। তাহলে লিখবো যে এ বি রেখাকে, দেখো আমরা এই এ রেখা একে আমরা এইখানে লিখছি কেন, দেখো এর হচ্ছে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে অবস্থিত আর এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এখানে যে স্থানাঙ্কটা দেওয়া আছে, তাই এটাকে আমরা এ ধরছি, এটাকে বি ধরছি। চিত্রটা কিন্তু এইভাবে হবে, মানে এ বি এইভাবে পড়বো। তো দেখো আমার এ বি রেখাকে এক্স অক্ষটি পি বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষটি কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা লিখবো কি, মনে করি এ 2, -4 ও বি -3, 6 বিন্দু দুটির সংযোজক রেখাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ রেখা যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। দেখো এই লেখাটা তুমি নিজের মতো লিখবা। দেখো এভাবেও লিখতে পারো, মনে করি এ বিন্দুর স্থানাঙ্ক এত, বি বিন্দুর স্থানাঙ্ক এত, এ বি রেখাকে এক্স অক্ষটি পি বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষটি কিউ বিন্দুতে ছেদ করে। তুমি যেভাবেই লিখো কোনো সমস্যা নাই। তাহলে আমরা লিখবো যে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক x, 0। দেখো পি বিন্দুর স্থানাঙ্ক x, 0, এই 0 কেন হলো? কারণ আমরা জানি এক্স অক্ষের ওপর যে কোনো বিন্দুর কোটি শূন্য, তাই ভুজ হয়েছে এক্স আর কোটি হয়েছে শূন্য, কারণ এক্স অক্ষের ওপর যে কোনো বিন্দুর কোটি শূন্য। এখন আমরা ধরে নিব যে পি বিন্দুটি এ বি রেখাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো আমরা এখানে এই সূত্র বসাবো, সেটা হলো যে y = m1 y2 প্লাস m2 y1 ভাগ হচ্ছে m1 প্লাস m2 y = এই সূত্রটা বসাবো। দেখো এখানে y সমান হচ্ছে 0, মানে আমার পি বিন্দুর কোটি হচ্ছে 0। তাহলে আমরা অতএব লিখবো 0 হরে হবে হচ্ছে m1 প্লাস m2। দেখো m1 হচ্ছে k আর m2 হচ্ছে 1, তার মানে হরে হবে হচ্ছে k প্লাস 1। এরপরে দেখো আমার লবে হবে হচ্ছে m1 y2। দেখো m1 মানে হচ্ছে k, m2 মানে হচ্ছে 1 আর x1 হচ্ছে 2 আর y1 হচ্ছে -4। আর দেখো আমি এখানে যদি লিখে রাখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে y1 আর এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে y2। এখন দেখো আমরা 0 মানে কোটি লিখবো, সেটা হলো যে m1 y2, তার মানে m1 মানে হচ্ছে k, তার মানে k ইন্টু y2 মানে হচ্ছে 6, তার মানে k ইন্টু 6 প্লাস m2 মানে হচ্ছে 1, তার মানে 1 ইন্টু দেখো y1, দেখো y1 মানে হচ্ছে -4, তাহলে লিখবো -4। আমি y এই সূত্রটা বসিয়েছি, এখানে y সমান হচ্ছে 0, এরপরে আমরা এই সূত্রটা বসিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন করব, এই জন্য আর গুণন করব। যদি আর গুণন করি তার মানে এটার সাথে গুণ করলে 0 হবে, তার মানে আমরা পাবো 6k
-4 ইকুয়াল টু 0, বা আমরা পাবো হচ্ছে 6k ইকুয়াল টু 4। আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 3k ইকুয়াল টু 2। তাহলে আমরা পাই বা k ইকুয়াল টু 3/2। দেখো k এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে লিখতে পারি অতএব k ইজ টু 1 ইকুয়াল টু 3:2। তার মানে দেখো AB কে x অক্ষটি p বিন্দুতে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, মানে এক্স অক্ষকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে এক্স অক্ষকে। তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার। প্রশ্নে বলা ছিল এক্স অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে সেটা বের করো। এক্স অক্ষকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো এ বি এর ভিতরে কিন্তু পি বিন্দুতে, তাই অন্তর্বিভক্ত করছে। তাহলে দেখো আমরা এক্স অক্ষকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন আমরা বের করব ওয়াই অক্ষকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে দেখো ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে। এখন দেখো আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরবো। তাহলে অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক, দেখো কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলতে পারবা? কিউ বিন্দুর স্থানাঙ্কর ক্ষেত্রে ভুজ কিন্তু শূন্য হবে। যদি ভুজ শূন্য হয় তার মানে ভুজ শূন্য আর কোটি হচ্ছে ওয়াই ধরে নিলাম। তার মানে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরছি হচ্ছে 0, y। এখন দেখো আমরা ধরে নিব যে কিউ বিন্দুটি এবি রেখাকে k1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, y। কেন 0 হয়েছে? কারণ ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজ শূন্য। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক 0, y। আর ধরে নিয়েছি যে কিউ বিন্দুটি এবি রেখাকে k1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা 0 ইকুয়াল টু কত পাবো? এই ভুজ ইকুয়াল টু, তাহলে ভুজ 0 ইকুয়াল টু মানে এই এক্স এর মান যেহেতু 0 তাই 0 ইকুয়াল টু লিখবো হচ্ছে m1 x2 প্লাস m2 x1 ভাগ m1 প্লাস m2। তাহলে ভাগ লিখবো m1 প্লাস m2। m1 মানে হচ্ছে k1, তাহলে k1 প্লাস m2 মানে হচ্ছে 1। তার মানে k1 প্লাস 1 হবে হরে, আর লবে হবে দেখো m1 x2। দেখো m1 মানে হচ্ছে k1, তাহলে লিখবো k1 ইন্টু x2। দেখো আমার x2 মানে হচ্ছে -3, তাহলে লিখবো -3 প্লাস m2 মানে হচ্ছে 1, m2 ইন্টু x1 মানে হচ্ছে 2। এখন আমরা আর গুণন করবো। যদি আর গুণন করি তাহলে পাবো -3k1 প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাই বা 3k1 ইকুয়াল টু 2 পাবো। আমি একবারে লিখে দিয়েছি, বা আমরা পাবো k1 ইকুয়াল টু 2/3। k1 এর নিচে কিছুটা মানে 1 আছে। তার মানে আমরা অতএব লিখতে পারি k1 1 ইকুয়াল টু 2:3। তার মানে এবি রেখাটি ওয়াই অক্ষকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমার অ্যান্সার কত হবে? দেখো এক্স অক্ষকে অন্তর্বিভক্ত করে হচ্ছে 3:2 অনুপাতে বিভক্ত করে, আর ওয়াই অক্ষকে 2:3 অনুপাতে বিভক্ত করে। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কটা কি বলা ছিল যে এবি রেখাকে এক্স অক্ষটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করে এবং ওয়াই অক্ষটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তো আমরা প্রথমে বলবো যে হচ্ছে এবি রেখাকে এক্স অক্ষটি পি বিন্দুতে এবং ওয়াই অক্ষটি কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে x, 0। আমরা তাহলে ধরে নিব যে পি বিন্দুটি এবি রেখাকে k1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে দেখো আমরা এখানে কোটি নিব। তাহলে কোটি বলতে এখানে কোটি হচ্ছে 0, কারণ এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দু কোটি শূন্য। তার মানে কোটি 0 ইকুয়াল টু আমরা এই সূত্র বসাবো। বসিয়ে আমরা k1 ইকুয়াল টু আমরা পাচ্ছি 3:2। তার মানে এবি রেখাটি পি বিন্দুতে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, মানে এক্স অক্ষটি এবি রেখাকে 3:2 অনুপাতে বিভক্ত করে। এখন ওয়াই অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে সেটা বের করব। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে 0, y। কেন 0, y হবে? কারণ ওয়াই অক্ষের উপর ভুজ হচ্ছে শূন্য। তাহলে আমরা এই 0 ইকুয়াল টু মানে এক্স এর মান হচ্ছে 0, তার মানে 0 ইকুয়াল টু এই সূত্র বসাবো। বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে k1:1 ইকুয়াল টু 2:3 পাই। তার মানে ওয়াই অক্ষটি এবি রেখাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে দেখো এবি রেখাকে এক্স অক্ষটি 3:2 অনুপাতে বিভক্ত করে এবং ওয়াই অক্ষটি হচ্ছে 2:3 অনুপাতে বিভক্ত করে। অ্যান্সার চলে এসেছে। এখন আমার অ্যান্সারটা ঠিক আছে নাকি আমরা এটা চেক করব। দেখো আমার এখানে বিন্দু দেওয়া ছিল হচ্ছে, আমি বিন্দু দুইটা লিখি। সেটা হলো বিন্দু দেওয়া ছিল 2, -4
আর দেয়া ছিল হচ্ছে বিন্দু দেয়া ছিল, এটারে এ ধরলাম আর পরেরটারে বি বিন্দু ধরবো -3,6। এখন দেখো এবি রেখাকে এক্স অক্ষটি কত অনুপাতে বিভক্ত করে, হবে হচ্ছে মডুলাস অফ এই y1 মানে হচ্ছে -4 ভাগ মডুলাস অফ 6। তাহলে দেখো মডুলাস অফ -4 সমান হবে হচ্ছে 4 আর ভাগ হচ্ছে 6। আমি যদি কাটাকাটি করি তাহলে আসে 2/3 ইকুয়াল টু 2:3। তার মানে এবি কে এক্স অক্ষটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 2:3 অনুপাতে বিভক্ত করে। দেখো 2:3 অনুপাতে অ্যান্সার মিলছে, মানে আমার অ্যান্সার হবে এইটা ভাগ এইটা, মানে y1 ভাগ y2। এই ক্ষেত্রে আমার মডুলাস আছে তাই মাইনাসটা চলে যাবে, তার মানে 4/6 হবে। কাটাকাটি করলে 2/3 আসে, তার মানে 2:3 অনুপাতে এক্স অক্ষকে বিভক্ত করে। এখন y অক্ষকে কত, y অক্ষের ক্ষেত্রে কি এইটা ভাগ এইটা করব, মানে এই 2 ভাগ -3 করব, -3টা প্লাস হয়ে যাবে, তার মানে 2/3 ইকুয়াল টু 2:3। মানে y অক্ষকে 2:3 অনুপাতে বিভক্ত করে। দেখো y অক্ষকে 2:3 অনুপাতে বিভক্ত করে। দেখো একবারে কিন্তু অ্যান্সার বলা যাচ্ছে, তুমি যদি এইভাবে চর্চা করো তাহলে দেখবে 5 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার বলতে পারবা। এখন দেখো তো 10-এর আমি 3 করাই দিছি, 4 নং কিন্তু একই রকম, 10-এর 3-এর মতো কিন্তু 4, 5, 6, 10-এর 3 যদি পারো বাকিগুলাও পারবে, যে কোনো একটা অঙ্ক ভালো করে পারলেই বাকিগুলা পারবে। এখন দেখো 10-এর 4-এ কি বলা আছে, এত ও এত বিন্দু দুটির সংযোগ রেখাংশকে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। দেখো তো অ্যান্সার কি হবে, একবারে এক্স অক্ষের ক্ষেত্রে হবে ওয়াই, তার মানে ওয়াইটা নেব, তার মানে -4:6, মানে -4টা প্লাস হয়ে যাবে, তার মানে 4/6 ইকুয়াল টু কাটাকাটি করলে আসে হচ্ছে 2/3 ইকুয়াল টু 2:3। মানে এক্স অক্ষকে 2:3 অনুপাতে বিভক্ত করবে, আর ওয়াই অক্ষকে কত অনুপাতে বিভক্ত করবে, তার মানে এই 2 ভাগ -4টা +4 হবে, তার মানে হবে হচ্ছে 2 ভাগ হচ্ছে 4। তার মানে কাটাকাটি করলে যদি আসে তাহলে আসে 1/2 ইকুয়াল টু হবে 1:2। মানে এই এত এবং এত বিন্দুটি ওয়াই অক্ষকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো খুব সহজেই কিন্তু তুমি মুখে মুখে অ্যান্সার করতে পারবে। সৃজনশীলে যদি আসে তাহলে এইভাবে করবে, যদি এমসিকিউতে আসে তাহলে তুমি এইভাবে করবে। এরপরে দেখো 10-এর 5 নং 6 নং তুমি যদি নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই।